আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17ই জুন 2024 উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি পবিত্র কুরবানির এবং জরুরি সংক্ষিপ্ত কিছু মাসালা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ولكل أمة أجل لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বিগত বছরের ন্যায় এই বছরের ঈদুল আজহা উপলক্ষে আমাদের মুসলমানদের উম্মতে মুহাম্মাদীর বড় একটি ইবাদত কুরবানি করা। এই কুরবানি কুরবানির ইবাদতে আমাদেরকে ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য এই ঈদের বহির্দিক কালিমাটা শুকর পাঠ করছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির একটি নিয়ম আমি ঠিক করে দিয়েছি। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমরা সুন্নত হিসাবে পালন করি। তার আগেও মানুষজন এবং বিভিন্ন নবীর উম্মতেরা কুরবানি তারা করেছেন। আমরা ইব্রাহিমী কুরবানি আমরা করে থাকি। আরবের জাহিলিয়াতের যুগে মানুষজন কুরবানি করে তারা কুরবানির রক্ত কাবা ঘরে লেপে রাখত আর পশুর বস্তুগুলো কাবার সামনে রেখে আসত। এভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে একে অপরের জন্য সৃষ্টিজীবীর মধ্যে একে অপরের জন্য কুরবান হচ্ছে। তরুলতা জীবজন্তুর জন্য, আর জীবজন্তুগুলো মানুষের জন্য কুরবান হচ্ছে। আর একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারবো যে মা বাবা তারা কুরবান হচ্ছে সন্তানের জন্য। উঁচু শ্রেণীর লোকদের কাছে কুরবান হচ্ছে তাদের রক্ত, তাদের ঘাম, তাদের জীবন যৌবন কুরবান হচ্ছে। নিচু শ্রেণীর লোকদের রক্ত ঘাম, তাদের যৌবন কুরবান হচ্ছে উচ্চ শ্রেণীর লোকদের কাছে। এভাবে একে অপরের জন্য কুরবান হচ্ছে। এই কুরবানি আরবের লোকেরা আগেকার জামানায়, তারা জাহিলিয়াতের জামানায় তারা বিভিন্নভাবে কুরবানির পশুগুলোকে তারা ব্যবহার করত। তারা এগুলোর রক্ত, এগুলোর মাংস খাবার ঘরে রেখে আসত। আল্লাহ তাআলা তাদের এই ভিন্ন মতকে, তাদের এই ভ্রান্ত মতকে খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত, কুরবানির পশুর যে গোশত, এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে শুধু পৌঁছে তোমাদের দিলের যে তাকওয়া, সেই তাকওয়াটুকুই পৌঁছে। কুরবানি আমরা করব, কুরবানি কাদের উপর ওয়াজিব হয়? নেশাব পরিমাণ মাল যার আছে 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে তার উপর কুরবানি ওয়াজিব। ওসিয়তের যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কেউ যদি মান্নত করে যে আমি অমুক কাজ হাসিল হলে বা অমুক রোগ থেকে মুক্তি পেলে আমি কুরবানি করব, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এই কুরবানি আমরা কি দিয়ে করব? কুরবানি করব আমরা যে কয়টি জন্তু
আমাদেরকে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সেগুলো দিয়ে আমরা কোরবানি করব। জন্তুর ক্ষেত্রে আমরা কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করব তার বর্ণনা কিতাবের মধ্যে আসছে। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, বলদ, মহিষ, উট এই প্রত্যেকটি নর ও মাদি দিয়ে আমরা কোরবানি করব। কোরবানি আমরা কাদের সাথে করব? কোরবানি কেনার সময় আমরা এই হিসাবটা করে নেব যে আমরা কাদের সাথে কোরবানি করতে যাব। যে আমরা কোরবানি করছি, এই কোরবানির টাকা যে আমাদের সাথে অংশীদার হচ্ছে, আমাদের সাথে শরীক হচ্ছে, তার উপার্জনটা কিভাবে? এক্ষেত্রে শরীয়তের মাসালা হলো যে যার হালাল পথে যার টাকা উপার্জন হয় না, যে হারাম পন্থায় টাকা কামায়, তার সাথে কোরবানিতে শরীক না হওয়া। 7 জনে আমরা কোরবানি করি। আমাদের সমাজে বেশিরভাগ লোকজন 7 জনে কোরবানি করি। 7 জনের মধ্যে যদি একজনেরও এই নিয়ত থাকে যে আমি কোরবানির গোশত খাবো অথবা কোরবানির গোশত আমি বিক্রি করব, তাহলে কারো কোরবানি হবে না। কোরবানির গোশত আমি যদি এটা মনে করি যে আমার পরিবারের লোকজন বেশি, আমি একাকি খেতে পারবো, আমি নিয়ে নিতে পারবো। নিয়ম সিস্টেম হলো যে কোরবানির গোশতকে 3টা ভাগ করা, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা অংশ গরিব মিসকিনদের জন্য। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, কোরবানির গোশত তোমরা নিজেও খাও এবং গরিব যারা আছে তাদেরকে তোমরা কোরবানির গোশত দিয়ে দাও। কোরবানির সময়ে একটা নিয়ম হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে একটি বিধান হচ্ছে আইয়ামে তাশরিক 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত একটা তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করা। আমরা জানি এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটুকু আমরা প্রত্যেকেই আমরা যারা শুরু করেছি 9 জিলহজ ফজর থেকে যারা শুরু করেছি 13 জিলহজ আসর পর্যন্ত আমরা পড়ব। পুরুষরা মসজিদে উচ্চস্বরে পড়বে আর নারীরা ঘরে অনুচ্চস্বরে পড়বে। কুরবানির ঈদের একটি মুস্তাহাব আমল হচ্ছে, যারা কুরবানি দিচ্ছেন তারা সর্বপ্রথম খাবারটা কুরবানির গোশত দিয়ে খাবেন। এটা মুস্তাহাব আমল। অনেকে জিজ্ঞেস করেন যে এদিন অর্ধবেলা পর্যন্ত রোজা, এটা কোনো রোজা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খেতেন। সেই আমলটুকু আমরা করতে পারি, এটা মুস্তাহাব আমল। অনেকে জিজ্ঞেস করেন যে কোরবানি যারা দিচ্ছেন তারা কোরবানির পশু জবাই করার আগে কোনো ছোট প্রাণী যেমন হাঁস, মুরগি এই ধরনের প্রাণী জবাই করতে পারবেন না। এগুলো কুসংস্কার। এই সমস্ত কথা, এই সমস্ত মাসালার ভিত্তি শরীয়তে। কোরবানির ঈদকে সামনে রেখে আমরা আল্লাহ পাকের হুকুমকে সামনে আমরা সর্বপ্রথম প্রাধান্য দিব এবং আল্লাহর হুকুমকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে ঈদকে উদযাপন করছেন সেভাবে আমরা ঈদ উদযাপন করতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের কাছে আমি নিজেও দোয়া চাচ্ছি।